কলেজের গেটে ঢুকতেই পেছন থেকে কে যেন বলে উঠল, এইভাবে প্যান্টের চেন খোলা রেখে কেউ কলেজে আসে নাকি? এমনটা আগে কখনো চোখেই পড়েনি তো। আমি পেছনে তাকিয়ে দেখি একদল মেয়ে হাসতে হাসতে কলেজের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে মেয়েগুলোর হাসি দেখছি। এমন সময় তাদের মধ্যে একজন বলে উঠল, আমাদের দিকে না তাকিয়ে প্যান্টের চেনের দিকে লক্ষ্য করো। আমি প্যান্টের চেনের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে বসলাম। এতটা লজ্জায় এর আগে কখনো পড়িনি। আর ওদিকে বজ্জাত মেয়েগুলো হাসতে হাসতে চলে গেল। মেয়েগুলো একটু ভালোভাবে আমাকে বলতে পারতো। এতগুলো মেয়ে আমার প্রেস্টিজের 12টা বাজিয়ে দিল। আসলে আজকে কলেজের প্রথম দিন। ওদিকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আসতে গিয়ে প্যানের চেনটা আটকাতেই ভুলে গেছি। ভাগ্য ভালো ভিতরে আরেকটা ছোট প্যান্ট ছিল। লজ্জা লজ্জা, তা না হলে প্রেস্টিজের একদম ফালুদা হয়ে যেত। যাই হোক, যেটা হবার হয়ে গেছে, সেটা ভেবে আর লাভ নেই। এত কিছু না ভেবে চোখ বন্ধ করে প্যান্টের চেনটা আটকে দিয়ে হাঁটা শুরু করলাম। কলেজে তেমন কোনো পরিচিত বন্ধু নেই, তাই রুমে ঢুকেই প্রথমে কয়েকজনকে বন্ধু বানিয়ে নিলাম। এমন সময় সিজান বলে উঠল, দোস্ত, কলেজের গেটের সামনে তোকে দেখলাম একদল মেয়ের দিকে তুই তাকিয়েছিলি, আর মেয়েগুলো তোর দিকে তাকিয়ে হাসছিল। কাহিনী কি বলতো? প্রথম দিন কলেজে এসেই প্রেমে পড়ে গেছিস নাকি? আরে ইয়ার, সে কথা আর বলিস না। সে এক অন্যরকম ঘটনা ঘটে গেছে। প্রথম দিনই আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। এমন সময় পাশে থেকে ফাহিম নামের এক বন্ধু বলে উঠল, হ্যাঁ দোস্ত, আমিও দেখলাম তোকে একদল মেয়ে তোর দিকে তাকে খুব হাসছিল। যাই করিস দোস্ত, মেয়েগুলো থেকে দূরে থাকিস। ওদের মধ্যে একজন লেডিডন মেয়ে আছে, সে নাকি বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটা একদম সুবিধার নয়, খুব সাংঘাতিক। শুনেছি মেয়েটার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, মুখে যেটা বলে সেটাই করে থাকে। কলেজের সব থেকে সাংঘাতিক মেয়ে, কাউকে ভয় পায় না। কলেজের সব ছেলেরা ক্রাশ। ওই মেয়েটা কিন্তু কেউ কাউকে ভয়ে প্রপোজ করতে পারে না, খুব ডেঞ্জারাস মেয়ে। এসব গল্প করতে করতে এমন সময় ক্লাসরুমে স্যার চলে এলেন। ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সেই সাথে ছোট করে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আমার নাম সুমন আহমেদ, বাবা মায়ের ছোট ছেলে। চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়ি। কিছুক্ষণ পরেই বাড়িতে চলে আসলাম। রুমে ঢুকেই মা বললেন, বাবা, প্রথম দিন কলেজে কেমন কাটলো? আর বলো না মা, প্রথম দিনই কলেজে গিয়ে প্রেস্টিজের 12টা বেজে গেছে। কেন, কি এমন হয়েছে? কারোর সঙ্গে কোনো ঝামেলা করেছিস নাকি? বাদ দাও তো মা, তোমাকে এসব কথা বলা যাবে না। আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। খাওয়া শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে আবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজের ভেতরে ঢুকতেই পেছন থেকে কারা যেন বলা বলি করছে, নিশাদ, কালকে সেই প্যান্টের চেন খোলা ছেলেটা। এসব বলছে আর হাসাহাসি করছে। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেই বজ্জাত মেয়েগুলো। এখন দেখছি এই কলেজে আমার মান সম্মান বলে কিছুই থাকলো না। মেয়েগুলোর হাসি দেখে খুব মারতে ইচ্ছে করছে। সব শেষ হয়ে গেল আমার। আমি নিজেকে বললাম, সুমন, তুই নিজেকে কন্ট্রোল রাখ, না হলে বিপদ ঘটে যেতে পারে। আমাকে নিয়ে হাসাহাসি করার প্রতিশোধ সময় হলে ঠিক নিয়ে নেব। এই বলে প্যান্টের চেনটা ঠিক আছে কিনা সেটা আগে দেখে নিলাম। যাই হোক, আজকে আর ভুলটা হয়নি। তারপরে সামনে হাঁটা শুরু করলাম। এমন সময় পেছন থেকে মেয়েগুলোর মধ্যে আমাকে একজন ডাক দিল, ওই ফাটা পোস্টার, তোকে যে ডাকছে কথা না শুনে কোথায় যাচ্ছিস? আমি শুনেও না শোনার বাহানা করে সামনের দিকে হাঁটতে থাকলাম। আবার আমাকে ডাক দিল। আমি তো বেশ লজ্জায় পড়ে গেলাম। এই মেয়েগুলো দেখছি আমার সম্মানের 13টা বাজিয়ে ছাড়লো। পেছন ঘুরে চারিদিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমাকে ডাকছেন? তোর কি মনে হচ্ছে অন্য কাউকে ডাকছি? এদিকে আয়। আমি সামনে গিয়ে বললাম, কিছু বলবেন? এমন সময় শার্ট সুন্দর হওয়াটাই স্বাভাবিক। তুই নিশাদকে চিনিস? আমি একটু মজা করে বললাম, কি নাম বললেন? নিশাদ? তার নিশাদ নামের মানুষটা ছেলে নাকি মেয়ে, না কোনো এলিয়েন? তাকে চিনে আমার কি লাভ? আমি নিশাদ নামে কাউকে চিনি না। একথা বলতেই মেয়েগুলোর মধ্যে শার্ট প্যান্ট পরে থাকা একটা মেয়ে আমাকে চড় মেরে দিল। আমিও সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিলাম। আমিও একটা চড় বসিয়ে দিলাম। পাশে থেকে একটা মেয়ে আমাকে বলে উঠল,
তোর এত বড় সাহস, তুই নিশাতের গায়ে হাত তুলিস? তোর সাহস তো কম না। ও তাহলে এই মেয়ের নাম নিশাত? এই কথা বলতেই ওর বান্ধবীরা সবাই মিলে আমাকে ঘিরে ধরলো। আর এদিকে ছেলেদের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় নিশাত ওর বান্ধবীদের বলল, ছেড়ে দে ওকে, কেউ ওর পথ আটকে দাঁড়াস না, ওকে এখান থেকে যেতে দে। এটা তুই কি বলছিস নিশাত? ছেড়ে দেবো মানে? ওকে এমন মার মারবো যাতে সারা জীবন ওকে রাস্তায় ভিক্ষা করে খেতে হয়। ওকে মেরে হাত পা সব ভেঙে দেবো। একবার গায়ে হাত দিয়ে দেখুন না, এমন অবস্থা করব যেটা আপনার কল্পনার বাইরে। সবাইকে কখনো সমান ভাববেন না, ওকে? এই কথা বলে ওখান থেকে চলে আসলাম। আর ওরা সবাই নিশ্চুপ হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। পাশে থেকে সিজান আর ফাহিম দৌড়ে এসে আমাকে বলল, দোস্ত, তুই কিন্তু নিশাতকে থাপ্পড় মেরে কাজটা একদম ঠিক করিসনি। ও কিন্তু এত সহজে তোকে ছেড়ে দিবে না। তোর মনে হয় নিশাতের সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তুই এমনটা করলি। তোরা চুপ করতো। কেউ আমাকে অন্যায়ভাবে গায়ে হাত তুলবে আর আমি চুপ করে দেখব? এটা কখনো তোরা ভাববি না। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, আর ওর মতো মেয়ের অন্যায় তো কখনোই মেনে নেব না। চল এখন ক্লাসে যাব, লেট হয়ে যাচ্ছে। এই বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে বাড়িতে চলে আসলাম। কি রে বাবা, তোর মন খারাপ মনে হচ্ছে? না মা। কি হয়েছে বল আমাকে। নাকি কলেজে গিয়ে পড়া পারিসনি বলে স্যাররা বকা দিয়েছে? মা, তোমার মাথায় এত উদ্ভট প্রশ্ন আসছে কোথা থেকে? স্যাররা আমাকে বকা দেবে কেন? আজকালকার কিছু কিছু মেয়ে একদম ভালো না। নিজেদেরকে তারা কি মনে করে তারাই ভালো জানে। আচ্ছা মা, তুমি বলো, বাবার টাকা পয়সা থাকলেই কি মাস্তানি মাফিয়াগিরি করতে হবে? কেন বাবা, তুই কি কোনো মেয়েদের সাথে ঝামেলা করেছিস নাকি? না, তেমন কিছু হয়নি। বাবা, তুই যাই করিস মেয়েদের সাথে একদম মিশবি না। সব মেয়েরা ভালো হয় না। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা মা, তাড়াতাড়ি খাবার দাও, আমারও খুব খিদে পেয়েছে। তারপরে খাবার খেয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গেলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, মেয়েটাকে চরটা একটু বেশি জোরে মারা হয়ে গেছে। আসলে এমনি কেউ অন্যায় করলে আমি সেটা সহজে মেনে নিতে পারি না। এসব ভাবছি, এমন সময় সিজানের ফোন এলো। কিরে, কি হয়েছে? এত রাতে ফোন করলি যে? কালকে ফার্স্ট টাইম ক্লাস আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, দেরি করিস না যেন। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো। ওকে, মনে থাকে যেন। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। সকাল হয়েছে বাবা, তাড়াতাড়ি ওঠ, কলেজ যাবি না? মা, আর একটু ঘুমোতে দাও না। সকাল 9টা বেজে গেছে, আবার কিসের ঘুম? তাড়াতাড়ি ওঠ। কি, 9টা বেজে গেছে? আর একটু আগে ডাকবে তো। এই বলে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজের গেটে ঢুকেই চারিদিকে একবার দেখে নিলাম। আজকে আর কোথাও মেয়েগুলোকে দেখতে না পেয়ে সামনে হাঁটা শুরু করলাম। একেবারে সোজা ক্লাসরুমে ঢুকে পড়লাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় সেই মাফিয়া বাহিনী আবার আমার সামনে উপস্থিত। আমি ওদের দেখে একটু চমকে উঠলাম। এমন সময় নিশাত বলল, এই সুমন, তোকে আমার ভালো লেগে গেছে, আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড। নিশাতের কথা শুনে আমি চমকে উঠলাম। কিছু না বলে নিশ্চুপ হয়ে রইলাম। কি রে, চুপ করে আছিস কেন? এত কি ভাবছিস? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর থাকলেও কোনো সমস্যা নেই। যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে মন থেকে ডিলিট করে দিয়ে আমাকে ভালোবাসবি। অসম্ভব। ভালোবাসি বললেই তো আর ভালোবাসা যায় না। আপনাকে দেখেই তো মনে হয় হাফ লেডিস। মানে আপনার যা ড্রেস আপ, সেটা দেখে মনে হয় না আপনি একজন মেয়ে। আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি, সেটাই ফাইনাল করি। শুধু আমার সাথে প্রেম নয়, বিয়ে করতে বাধ্য হবি। শুনুন, আপনার জন্য হাজার ছেলে পাগল হতে পারে, কিন্তু আমি না, ওকে? তোর সাহস দেখে আমি প্রেমে পড়ে গেছি। তোর মতো সাহসী ছেলেকেই আমি চাই। আপনার মাথার মনে হয় তার ছিঁড়ে গেছে, তাই অযথা ভুল বকছেন। পাবনার মেন্টাল হাসপাতালে গিয়ে আপনার মাথা চেক আপ করান। দেখ সুমন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। অন্য কেউ হলে এতক্ষণে মেরে হাত পা সব ভেঙে দিতাম। এসব মারের ভয় অন্য কাউকে গিয়ে দেখান, আমাকে দেখাবেন না, বুঝলেন? নিশাত, তুই একবার আমাদের পারমিশন দিয়ে দেখ না এর কি অবস্থা করি।
এর মুখ দিয়ে বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। না, তোরা ওকে কিছু বলবি না। দেখুন, আপনাদের এইসব ফালতু কথা শোনার মতো টাইম আমার নেই। সামনে থেকে সরে দাঁড়ান, ক্লাসে যাব, আমার ক্লাস আছে। এ কথা বলতেই নিশাত আমার শার্টের কলার ধরে ফেলে। তুই আমাকে ভালোবাসবি কিনা সেটা আগে বল। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর আপনার মতো মেয়ের সাথে আমার মতো সহজ সরল ছেলে প্রেম করবে, এটা অসম্ভব। আমার শার্টের কলার ছাড়ুন, না হলে থানায় গিয়ে পুলিশের কাছে পুরুষ নির্যাতনের মামলা করব। তুই আমাকে হাসালি। তুই হয়তো জানিস না, এখানকার পুলিশ আমার বাবার কথায় ওঠে আর বসে, আর তুই করবি থানায় পুরুষ নির্যাতনের মামলা। এবার কিন্তু আপনি বেশি বেশি করে ফেলছেন। শার্টের কলারটা ছাড়ুন। আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। সময় হলে তুই ঠিকই আমাকে ভালোবাসবি। যত সব ফালতু মেয়ে, এই বলে ওখান থেকে চলে আসলাম। পেছন থেকে ফাহিম, দোস্ত তুই কোথায় যাচ্ছিস? আর বলিস না, ক্লাস করার মেজাজটাই খারাপ করে দিল। এখন বাড়িতে যাব। এমন সময় সিজান বলে উঠল, দোস্ত নতুন প্রেম করছিস, আগে আমাদের বিরিয়ানি খাওয়া, তারপর বাড়ি যাস। তোরা আমার বন্ধু নাকি শত্রু? আমি মরছি আমার সমস্যা নিয়ে, আর তোরা এসেছিস বিরিয়ানি খেতে। তোরা থাক, আমি বাড়িতে গেলাম। এরপর বাড়িতে এসে, মা, আমি কালকে থেকে আর কলেজে যাব না। কেন বাবা, কি হয়েছে? কি আর হতে বাকি আছে? কালকে থেকে আর কলেজে যাব না। দরকার হলে অন্য কলেজে ভর্তি হব। পাগলামি বাদ দে। ধুর, ভালো লাগে না। তারপর দুদিন রাগ করে কলেজে যাইনি। দুদিন পর কলেজে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় নিশাত এসে, সুমন, তুই 2 দিন কলেজে আসিসনি কেন? আমি কেন কলেজে আসিনি সেই প্রশ্নের উত্তর কি আমার আপনাকে দিতে হবে? দেখ সুমন, তোকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুই 2 দিন কলেজ না আসার কারণে আমার খুব মন খারাপ হয়েছিল। তোকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। এসব আলগা পিরিত আমাকে একদম দেখাতে আসবেন না। আপনার এমন আলগা পিরিত দেখার মতো সময় আমার নেই। এই, তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তোর ভাব পেয়ে যাচ্ছে, তাই না? তুই হয়তো জানিস না আমি কি করতে পারি আর না পারি। দয়া করে আপনি যদি আমাকে আর বিরক্ত না করেন, তাহলে আমি অনেক খুশি হব। এই কথা বলতেই নিশাত আর কোনো কথা না বলে চলে গেল। দোস্ত নিশাত মনে হয় তোকে সত্যি অনেক ভালোবাসে। যাই করিস, ওকে ওভাবে বারবার ফিরিয়ে দেওয়াটা তোর একদম ঠিক হচ্ছে না। তোরা এসব ফালতু কথা বন্ধ করবি? বেশি কথা না বলে চল, এখন ক্লাসে যাব। আচ্ছা চল তাহলে। পরের দিন কলেজে একটু সকাল সকাল চলে আসলাম। ফাহিম আর সিজান দুজনেই এখনো কলেজে আসেনি, তাই আমারও আর একা একা ভালো লাগছে না। তাই কলেজে গাছের নিচে আনমনে বসে হেডফোনটা বের করে ফুল ভলিউমে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর কলেজের গেটের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে একটা পরী হেঁটে আমার দিকে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে ভাবছি, পরীটা মনে হয় আজকে প্রথম কলেজে এসছে। এই কলেজে তো আগে দেখিনি। আমি নিজের হাতে চিমটি কেটে দেখলাম স্বপ্ন দেখছি নাকি বাস্তবে দেখছি। পরীটা দেখছি আমার দিকেই আসছে। একটু কাছে আসতেই বুঝতে পারলাম এটা নতুন কোনো মেয়ে নয়, এটা হলো নিশাত। নিশাত আজকে আগের মতো ছেলেদের পোশাক পরে আসেনি, মেয়েদের পোশাক পরে এসেছে, তাই এত সুন্দর লাগছে। আমি নিজের চোখ দুটোকে নিশাতের দিকে না দিয়ে গেম খেলতে লাগলাম। দেখেও না দেখার ভান করে মোবাইলে গেম খেলছি। নিশাত সামনে এসেই বলল, আই লাভ ইউ সুমন। সামনে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমি এখন লেবু খাবো না, আপনি আসতে পারেন। আসলে কানের মধ্যে ফুল ভলিউমে হেডফোনে গান শুনছি তো, তাই নিশাত যে আমাকে আই লাভ ইউ বলেছে আমি মনে করেছি কেউ আমাকে লেবু খেতে বলেছে। আরে, তোকে লেবু খেতে বলছি না, সামনের দিকে তাকিয়ে দেখ আর কান থেকে হেডফোন খোল। আমি সামনে তাকিয়ে দেখি নিশাত একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু ভাব নিয়ে বললাম, কিছু বলবেন? আমি আমি তোমাকে ভালোবাসি। সরি, আমার দ্বারা সম্ভব না। এই, তোর সমস্যা কি বলতো? বারবার কেন আমাকে ফিরিয়ে দিচ্ছিস? নাকি ভাব পেরে যাচ্ছে তোর? হ্যাঁ, ভাব দেখানোর কি আছে? আমি আপনাকে ভালোবাসি না। এবার নিশাত আমার শার্টের কলার ধরে, আমার সাথে বেশি ভাব দেখাতে আসবি না। শুধু তোকে ভালোবাসি বলে এখনো সোজা হয়ে হাঁটতে পারছিস, তাহলে তোকে মেরে হাত পা সব ভেঙে দিতাম। পুরনো ডায়লগ বাদ দিন, একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোকে 2 দিন সময় দিলাম, আমার উত্তরটা যেন পেয়ে যায়। মনে থাকা যেন, মাত্র 2 দিন, ওকে? 2 দিন তো দূরের কথা,
2 বছর পরেও আমার কাছ থেকে আপনি উত্তর পাবেন না। যত সব ফালতু মেয়ে। নিশাত মন ভার করে চলে গেল। আমি আবার কানের ভেতর হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এমন সময় সিজান আর ফাহিম আমার সামনে উপস্থিত। কিরে দোস্ত, আজ মনে হচ্ছে সকাল সকাল কলেজে চলে এসেছিস। নিশ্চয়ই নিশাদকে দেখার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমরা সব বুঝি নিষাদকে নিশ্চয় তোর ভালো লাগে, আর দেখার জন্য এত আগে কলেজে চলে এসেছিস। তোদের জন্য কি আমি সকাল সকাল কলেজেও আসতে পারবো না? আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, তাই চলে এসেছি আর কি। বুঝি বুঝি, সব বুঝি। আমাদেরকে ভুল বোঝাস না। আমাকে নিয়ে মজা না করে চল এখন ক্লাসে যাব। আচ্ছা চল। তারপর ক্লাস শেষ করে বাড়িতে এসে মাকে বললাম, মা তুমি বাবাকে বলো আমি আর এই কলেজে পড়বো না, এখানকার মেয়েরা একদম ভালো না। তোর বাবা পাশের রুমে টিভি দেখছি, যা তুই গিয়ে বল। আর কলেজে মেয়েরা কি শুধু তোর পেছনেই লাগে? মা তুমি খুব ভালো করেই জানো আমি বাবাকে খুব ভয় পাই। এসব কথা আমি বাবাকে বলতে পারবো না, তুমি একটু বলো না প্লিজ। তুই যদি বলতে না পারিস তাহলে আমিও বলতে পারবো না। ঠিক আছে, তোমাকেও বলতে হবে না। আজ থেকে লেখাপড়া কলেজে যাওয়া সব বন্ধ। পাগলামিটা বাদ দে, খেয়ে নে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। পরের দিন মনটা খারাপ ছিল, তাই কলেজে যাইনি। আর কলেজে গিয়েই বা কি করব? ওই মেন্টাল মেটার জন্য কলেজে গিয়েও কোনো শান্তি নেই। প্রতিদিন একটা না একটা সমস্যা তৈরি করবেই। বিকেলবেলা রুমে বসে মোবাইলে গেম খেলছি, এমন সময় রুমে কলিং বেল বেজে উঠল। সুমন, দেখ তো বাবা কে এসেছে, দরজাটা খুলে দে তো। আমি দরজা খুলতেই দেখলাম রুমের সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে আপনি? কি চাই? আমি যেই হই না কেন, তোমার নাম কি সুমন? হ্যাঁ আমার নাম সুমন। কেন? বাহ, জামাই তো দেখতে অনেক সুন্দর। আমার মেয়ের পছন্দ আছে বলতে হয়। জামাই মানে? আপনার মাথা ঠিক আছে তো? আমি তো এখনো বিয়েই করলাম না, তাহলে আপনার জামাই হলাম কি করে? বিয়ে করনি তো কি হয়েছে বাবা, সময় হলে বিয়েও হবে। এই আপনি কে বলুন তো? আমি হলাম নিশাতের বাবা। ভদ্রলোকের কথা শুনে আমি তো থ হয়ে গেলাম। আরে বাবা, চুপ করে আছো কেন? তোমার বাবা মা কোথায়? আমি আর কোনো কথা না বলে হাতের ইশারায় বাবা মাকে দেখিয়ে দিলাম। এই মেয়ে তো দেখছি এখন আমার মান সম্মানের 13টা বাজিয়ে ছাড়বে। এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। রুমের ভেতরে বাবা মা আর নিশাতের বাবা কি যেন সব বলা বলি করছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় বাবা আমাকে ডেকে, সুমন, আমি এসব কি শুনছি? কলেজে গিয়ে লেখাপড়া না করে মেয়েদের সাথে? ছি ছি, আমার মান সম্মান কিছু রাখলি না তুই। না মানে বাবা। একদম কথা বলবি না, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। বাবা আমার কথাটা তো শোনো। তোর কোনো কথা শুনতে চাই না আমি। আপনি অযথা আপনার ছেলেকে বকাবকি করছেন। আমার একমাত্র মা মরা মেয়ে, অনেক আদর যত্ন করে ওকে বড় করেছে। আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, ওরা একই কলেজে পড়াশোনা করে। আমার একমাত্র মেয়ে ওর ছোটবেলা থেকে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে, আর ওর এখন একটাই চাওয়া, আর সেটা হলো আপনার ছেলে। আমার টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। আপনি যদি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেন, তাহলে অনেক সুখেই থাকবে ওরা। আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছেন তাই না? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনি কাজটা কিন্তু একদম ঠিক করলেন না। আপনার হয়তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই এমন ব্যবহার করলেন। এই বলে বাবা চলে গেল। পাশে মা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা এমনিতেই অনেক রাগী। বাবার সামনে আমি কখনো মাথা উঁচু করে কথা বলিনি। টাকার কথা বলাতে বাবা আরো বেশি রেগে গেছেন। পরের দিন কলেজে গিয়েই নিশাদকে, কি ভেবেছেন কি নিজেকে আপনি? আমার মান সম্মানের কি কোনো মূল্য নেই আপনার কাছে? এবার কি আমার পরিবারেরও মান সম্মান নষ্ট করতে চান আপনি? তুই তুই আমাকে চড় মারলি তাই না? আমার বাবাও আজ পর্যন্ত আমাকে চড় মারার সাহস পায়নি, আর তুই? এর এর উচিত জবাব আমি তোকে দেব। আগে ভাবতাম শুধু আপনার মাথার তার ছেঁড়া, এখন দেখছি বাবা মেয়ে দুজনেরই মাথার তার ছেঁড়া। সময় থাকতে ভালো ডাক্তার দেখান, না হলে পুরো মেন্টাল হয়ে যাবেন। নিশাত কান্নারত অবস্থায় আমার সামনে থেকে চলে গেল। তোকে নিয়ে আর পারি না। কেন মেয়েটার সাথে বারবার এমন করছিস? তুই নিষাদকে দেখে একটু বুঝিস না? তোকে অনেক ভালোবাসে।
বেশি কথা বলবি না তো, আর আমাকে দিয়ে এসব ভালোবাসাবাসি হবে না। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। ক্লাস শেষ করে বাড়িতে এসে রুমের ভিতরে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। এসব কি অবস্থা রুমের? ঘরের জিনিসপত্র সবকিছু ভাঙচুর, এলোমেলো হয়ে পড়ে আছে। বাবা মাকে ডেকে কোথাও পেলাম না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কাউকে পেলাম না। টেনশনে আমার মাথা একদম কাজ করছে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। টেবিলের উপরে একটা কাগজ দেখতে পেলাম। কাগজে লেখা আছে, তোর মা বাবাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। যদি তোর মা বাবাকে তোর কাছে ফিরে পেতে চাস তাহলে 2 ঘন্টার মধ্যে নিচের ঠিকানায় চলে আয়। আমি আর দেরি না করে কাগজে লেখা ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমার বাবা মা, নিশাতের বন্ধুরা ও নিশাতের বাবাও সেখানে উপস্থিত, এবং সবাই মিষ্টিমুখ করছে। বাবা মা, তোমরা ঠিক আছো তো? ঠিক থাকবো না কেন? মেয়েটা এত সুন্দর নম্রভদ্র, তুই আগে কেন আমাদেরকে বলিসনি? বাবা, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এসব? এই মেয়ের মাঝে তুমি ভদ্রতা কোথায় পেলে? আমি সেটাই তো বুঝতে পারছি না। কে ভদ্র আর অভদ্র সেটা তুই আমাকে বোঝাতে আসবি না।